আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ মাথাভাঙায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারী এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো। আমরা মানববন্ধন করলাম, মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমি ছিলাম কি আমি ছিলাম কি পার্টি ছুটি যেটা কোন কথা প্রতিবাদ হয় নাকি কিষান নিয়ে
না, উত্তেজনার ব্যাপার নাই। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্যিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আজকে হঠাৎ করে কি দেখলাম আক্রমণ বা ওই ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে, কি বিষয়? না না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই আমি একটু আগে আসলাম। এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। আজকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ দুটো গণসংগঠনের ডাকে আরজিকর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে। শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে। তারাও কবিতা, কেউ আবৃত্তি, কেউ নাচ করেছেন। মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে। এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি। সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, তিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত, দুঃখিত। গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সারা দেশে হচ্ছে, আন্তর্জাতিক স্তরে হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ততদিন পর্যন্ত এই লড়াই, এই সংগ্রাম এটা চলতে থাকবে। বিভিন্ন ব্যানারে এটা হবে। এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো, আমরা এটা আন্দাজও করতে পারিনি যে এই ঘটনা মানে গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর, বিশেষ করে আমাদের ৯-১১ ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড প্রদ্যুৎ শাহকে আক্রমণ করা হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যারা ছবি আঁকেন শিল্পীরা, তারা এঁকেছেন রাস্তার উপরে, এটা জাস্টিস চাইছেন, উই ডিমান্ড জাস্টিস, এটার ওরা আর সহ্য করতে পারে। কারা আক্রমণ করলো? এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, এটা শুনলাম। আমি মাথামা থানার আইসিকে 2বার ফোন করেছি, ফোনটা রিসিভ হয়নি। হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন, হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন। এই পর্যন্ত শুনলাম। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক এবং আমি ধিক্কার জানাচ্ছি এই ঘটনার সাথে যারা যুক্ত, তাদেরও শাস্তি হওয়া উচিত। যারা তিলোত্তমার এই শাস্তি মানে যারা এই অপরাধের সাথে যুক্ত, তাদের শাস্তি চাওয়ার জন্য যারা সামিল হচ্ছে, তাদের উপর যারা আক্রমণ করছেন, তাদেরও আমি ধিক্কার জানাচ্ছি এবং তাদেরও শাস্তি হওয়া উচিত। প্রদ্যুৎ শাহ আপনাদের দলের কি দায়িত্বে আছেন? প্রদ্যুৎ শাহ হচ্ছে মাথাভাঙা পৌরসভার অস্থায়ী কর্মী এবং আমাদের পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাথাভাঙা ৯-১১ যে শাখা কমিটি আছে তার সম্পাদক।
আপনার নাম কি আমার নাম মকসিদুল ইসলাম, আমি কুচবিহার জেলা সম্পাদক মণ্ডল সদস্য সিপিআইএম।